বিশ্বকাপ বাছাই পর্বে যারা ব্রাজিল আর্জেন্টিনার মতো দুই লাতিন আমেরিকান পরাশক্তিকে হারিয়ে আলোচনায় এসেছিল, সেই প্যারাগুয়েকেই আজ দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 4 গোল হজম করেছে প্যারাগুয়ে। যদিও ম্যাচের আগে অনেক ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের মতে প্যারাগুয়েই এগিয়ে ছিল, কারণ বাছাই পর্বে তাদের পারফরমেন্স ছিল অসাধারণ। কিন্তু মাঠের গল্প ছিল একেবারেই আলাদা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের মাত্র 7 মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে প্যারাগুয়ে। এরপর যুক্তরাষ্ট্র একের পর এক আক্রমণ করে চাপে ফেলে প্যারাগুয়েকে। প্রথমার্ধেই 2 গোল করেন ফলারিন বলগুন। তার দুর্দান্ত ফিনিশিংয়ে বিরতিতে যাওয়ার আগেই ম্যাচের নিয়ন্ত্রিত পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। 73 মিনিটে মাউরিসিও একটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না। উল্টো যোগ করা সময়ে জিও রেইনার গোল প্যারাগুয়ের কফিনে শেষ প্যারাক টুকে দেয়। শুধু স্কোর লাইন নয়, পরিসংখ্যানও ছিল যুক্তরাষ্ট্রের পক্ষেই। বল দখল, পাসিং, আক্রমণ এবং গোলমুখে শট প্রায় সব বিভাগেই আধিপত্য দেখিয়েছে মার্কিনীরা। বিশ্বকাপের শুরুতেই তাই বড় বার্তা দিয়ে দিল যুক্তরাষ্ট্র। আর প্যারাগুয়ের জন্য এটি একটি সতর্ক সংকেত, কারণ ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারানোর স্মৃতি যতই উজ্জ্বল হোক, বিশ্বকাপের মঞ্চে প্রতিটি ম্যাচেই নতুন পরীক্ষা। প্রথম পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে বড় ব্যবধানে। এখন দেখার বিষয় পরের ম্যাচে কিভাবে ঘুরে দাঁড়ায়।